দেখছেন বাংলা নিউজ এমএসটি। আর এই মুহূর্তে বঙ্গে সরকারের পালাবদলের পর মুর্শিদাবাদ পেয়েছে মন্ত্রী হিসেবে গৌরীশঙ্কর ঘোষকে। আর যদিও মন্ত্রিত্বের শপথ গ্রহণের আগে থেকেই মুর্শিদাবাদের সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উচ্চ পর্যায়ে প্রথম থেকেই আওয়াজ তুলতে দেখা গিয়েছিল তাকে। মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করার পর আরও দায়িত্বের সঙ্গে গাঢ় জনসংযোগ করেছেন গৌরীশঙ্কর ঘোষ। বারবার ছুটে গিয়েছেন মানুষের কাছে। সাধারণ মানুষের কিছু দাবি পূরণ হয়েছে, আর কিছু দাবি পূরণের অপেক্ষা প্রায় অবসানের পথে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে দীর্ঘদিন আগে বন্ধ হয়ে পড়ে রয়েছে লন্ডন মিশন হাসপাতাল। দাবি উঠেছিল পুনরায় সেটিকে চালু করার, কিন্তু করবেটা কে? রাজনৈতিক কারণে হোক বা অন্যান্য বিভিন্ন কারণে। অর্থ বরাদ্দ করব কে? অবস্থা যে হারেমা ভাবানি। তারপর অবশেষে এলো বার্তা। একসময় এই হাসপাতালের করিডোরে প্রতিদিন ভিড় জমাতেন শত শত রোগী। জেলার বিভিন্ন সীমানা ছাড়িয়ে বহু দূর দূরান্ত থেকেও মানুষ ছুটে আসতেন চিকিৎসার আশায়। আর সেই জিয়াগঞ্জের ঐতিহ্যবাহী লন্ডন মিশন হাসপাতালই আজ দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। বহু বছর ধরে বন্ধ থাকার ফলে হাসপাতালের বিভিন্ন অংশে জমেছিল আগাছা, ধুলো এবং অবহেলার ছাপ। একসময় প্রাণচঞ্চল ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং চত্বর পরিণত হয়েছিল প্রায় পরিত্যক্ত এলাকায়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ঐতিহ্যকে ফিরিয়ে আনা হোক। আর সেই আবহেই রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ হাসপাতাল পুনরায় চালুর আশ্বাস দেন। তাই তার ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তৎপরতা। হাসপাতাল চত্বরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, আগাছা কেটে ফেলা হচ্ছে, দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা সরানো হচ্ছে। হাসপাতালের বিভিন্ন অংশ ব্যবহারের উপযোগী করে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ নীরবতার পর ফের কর্মচাঞ্চল্যের ছবি ধরা পড়েছে এই হাসপাতালে। আর ইতিমধ্যেই এই হাসপাতাল চত্বরের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দাদের কথা তুলে ধরবো আমরা এই চ্যানেলের মাধ্যমে সরাসরি আপনাদের সামনে। দেখতে থাকুন বাংলা নিউজ এমএসডি। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সৌরবাম্বুলির রিপোর্ট, বাংলা নিউজ এমএসডি। বাসীতে চরম উপকার হবে। আগেকার যে সরকার ছিল মানে অবহেলা করে ফেলে রেখেছিল, করেনি। যার নতুন সরকার এসছে, সরকার আসার পর আমাদের আশাবাদী জেনারেল অনুষ্ঠান আবার চালু হয়। এলাকাবাসী জানি একটু পরিষেবাটা পায়, সব থেকে উপকৃত হবে। আমরা খুব আনন্দিত। প্রচুর সম্মুখীন, কেন পেশেন্ট হলেই আগেই লালবাগ নয় বহরমপুর যেতে হতো। যেতে যেতে রাস্তায় প্রচুর পেশেন্ট মারা যেত শুদ্ধ। পরিষেবা পায় না, যেমন হাসপাতালে পরিষেবা পায় না। কিছু হলেই যেমন হাসপাতাল থেকে সমস্যা ট্রান্সফার করতে লালবাগ নয় বহরমপুর ট্রান্সফার করতে। খুব ভালো সহবাদ যে গৌরীশঙ্কর যে মহাশয়কে খুব ভালো সহবাদ উদ্যোগ নিয়েছে। লন্ডন মিশন চালু হোক, চরম উদ্যোগ নিয়েছে বলে কী হয়, জিয়াগঞ্জবাসীর তো আনন্দ হবে, জিয়াগঞ্জবাসী চরম উপকৃত হবে। সুশীল পোদ্দার, সামনে বাড়ি। জিয়াগঞ্জের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান যেন এখন সময়ের অপেক্ষা মাত্র। বহু বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী লন্ডন মিশন হাসপাতাল আবারও প্রাণ ফিরে পেতে চলেছে। হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা আগেই মিলেছিল। এবার সেই প্রতিশ্রুতিকে বাস্তবের পথে এগিয়ে নিয়ে যেতে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। আজ মঙ্গলবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতালটি জনসাধারণের জন্য পুনরায় চালুর প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ সান্যাল, সংশ্লিষ্ট ব্লক স্বাস্থ্য আধিকারিক আকাশ ব্যানার্জি, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভাস্করজ্যোতি রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। এই পরিদর্শনের মধ্যে দিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা চালুর উপযোগিতা এবং প্রয়োজনীয় প্রস্তুতির অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একসময় জিয়াগঞ্জ আজিমগঞ্জ সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল এই হাসপাতাল। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরের হাসপাতালের উপর নির্ভর করতে হয়েছে। তাই লন্ডন মিশনের পুনর্জীবনের খবরে ইতিমধ্যেই আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দারা। সেই বিষয়ে কি বলছেন স্থানীয়রা শোনাবো আপনাদের। হ্যাঁ, এটা লন্ডন মিশনটা বহু পুরনো, ঠিক আছে। তো চালু হলে আশেপাশের মানুষ অনেক উপকৃত হবে, অনেক গরিব মানুষের উপকৃত হবে, ঠিক আছে। এই পরিষেবাটা যেন কন্টিনিউ চালু থাকে। বহুদিন ধরে বন্ধ ছিল,
আগে পুনরায় যেন আগের মতন যেন কিছু না হয়, আমরা এটা সাধারণ মানুষ হিসেবে বলবো। এটা চালু হলে বহু জায়গাকার মানুষ উপকৃত হবে, ভগবানগোলা, লালগোলা, আমাদের জিয়াগঞ্জের বাসিন্দারা সবাই উপকৃত খুব ভালোই হবে। এটা যেন কন্টিনিউ থাকে, এটা আমাদের আশা একটা। এটাই। আমার নাম হলো গৌতম কর্মকার, স্থানীয় বাসিন্দা। প্রশাসনের সক্রিয় উদ্যোগে স্পষ্ট হাসপাতালটি দ্রুত চালুর লক্ষ্যে প্রস্তুতি জোর কদমে এগোচ্ছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে খুব শীঘ্রই লন্ডন মিশন হাসপাতাল আবারও এলাকার মানুষের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা পরিষেবার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে প্রাথমিকে 100 শয্যা, তার মধ্যে 50টি মহিলা ও 50টি পুরুষ শয্যা নিয়েই আত্মপ্রকাশ করবে। আরও কি কি সুবিধা মিলবে এই ঐতিহ্যবাহী লন্ডন মিশন হাসপাতালে, সরাসরি শোনাবো আপনাদের রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের মুখ থেকেই। ঘোষণায় বলেছিলাম যে লন্ডন মিশন হসপিটাল মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে অন্যতম প্রাচীন হসপিটাল। এই হসপিটালের চিকিৎসা চলতো, আমরা জানতাম। কোনোদিন হয়তো এই হসপিটাল ট্রিটমেন্টের জন্য আমি আসিনি, কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখান থেকে ট্রিটমেন্ট পেত। প্রত্যেকটা বিল্ডিং ঘুরে ঘুরে দেখলাম, আজকেই প্রথম আমি ঢুকেছি। এই হসপিটাল রানিং ছিল, তখনও কোনো দিন আসতে হয়নি। তো এখন এসে যেটা দেখলাম যে এত বড় একটা হসপিটাল, সেটা সরকারের অবহেলায় ধ্বংস হচ্ছে। এখানে অনেকে কাজ করেন, তাদের সঙ্গে জানলাম যে প্রায় 17-18 সাল থেকে এটা পুরো বন্ধ, মাঝে কোভিডের জন্য 1 বছর খোলা হয়েছিল। তো এই এত বড় একটা হসপিটাল, যেখানে এই আজিমগঞ্জ জিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি, বাহাদুরপুর জিপি, পার্শ্ববর্তী ভগবানগোলার কিছু জিপি, ওপারে আজিমগঞ্জের মানুষ এখান থেকে চিকিৎসা পরিষেবা পেত। আজকে সেই চিকিৎসা পরিষেবা তৃণমূল কংগ্রেসের শাসনকালে বন্ধ হয়ে গেছে। এখানে তৃণমূলের চেয়ারম্যান ছিলেন, তৃণমূলের বিধায়িকা ছিলেন, তৃণমূলের এমপি রয়েছেন, তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, তৃণমূলের সরকার ছিল। তারপরেও তাদের সদিচ্ছা হয়নি যে জিয়াগঞ্জ আজিমগঞ্জের মানুষ এখান থেকে স্বাস্থ্য পরিষেবা পাক। কারণ তাদের ইচ্ছা ছিল এই হসপিটালগুলো বন্ধ হলে অনেক নার্সিংহোম তৈরি হবে, নেতারা ব্যবসা করতে পারবে। এখান থেকে মেশিনপত্রও চুরি হয়েছে, নেতাদের দৌলতে হয়েছে, নেতাদের অনুপ্রেরণায় হয়েছে। তো সেই হসপিটালকে আমরা কথা দিয়েছিলাম চালু করব। আমাদের সঙ্গে সিওমএইচ সাহেব আছেন, এখানকার আমাদের বিওমএইচ আছেন, আমাদের জেলার দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা আছে, যারা ভারতীয় জনতা পার্টির হয়ে একসময় প্রতিশ্রুতি দিয়েছিল, আমিও দিয়েছিলাম, আমার কার্যকর্তারাও দিয়েছিল। পৌরসভার ইও সাহেব রয়েছেন। আমরা এই হসপিটাল চালু করব বলেছিলাম ক্ষমতায় আসলে 1 বছরের মধ্যে। 1 বছর এখনও হয়নি, মাত্র 3 মাস হয়েছে আমাদের সরকারের বয়স। এই 3 মাসের মধ্যেই আমরা একটা 50 বেডের অনুমোদন পেয়েছি। আমরা এটাকে 100 বেডের আবেদন করেছি। 1 বছর বলেছি, 1 বছর লাগবে না, তার আগেই যে কোনো দিন এটা উদ্বোধন হতে পারে। এই জঞ্জাল সাফাই, ঘরগুলোকে রোগী রাখার মতো করে তৈরি করা, পুরো জঞ্জাল সাফাই করে পরিবেশটাকে হসপিটালের মতো করে যত দ্রুত সম্ভব। যদি 3 মাসে হয় তাহলে আমরা 4 মাসে যাব না, যদি 4 মাসে হয় 5 মাসে যাব না। 1 বছর বলেছি, 1 বছরের আগে এই হসপিটালে স্বাস্থ্য পরিষেবা মানুষ পাবে। তার জন্য আমরা আজকে দেখতে এসেছিলাম যে কী অবস্থায় রয়েছে, কত দ্রুততার সঙ্গে কাজ করে এটাকে পরিষেবা দেওয়ার উপযুক্ত তৈরি করা যায়। বাকি যারা স্বাস্থ্য বিভাগের আধিকারিক আছেন, তারা কত দ্রুততার সঙ্গে এখানে চিকিৎসা ব্যবস্থা চালু করতে পারবেন, তারাও বলবে আপনাদের সামনে। তবে আমার বিশ্বাস, 1 বছর সময় চেয়েছিলাম, 1 বছর উত্তীর্ণ হবে না, তার 1 মাস আগে হোক, 2 মাস আগে হোক, এই হসপিটাল আবার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খুলে দেওয়া হবে। মানুষ আবার এখানে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাবে, যেটা এক সময় পেত। লন্ডন মিশনের অনেক সুনাম রয়েছে। অনেক বয়স্ক মানুষ বলে যে আমরা এই হসপিটালে জন্মগ্রহণ করেছি। তো সেই পরিবেশ আবার ফিরে আসুক, তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আপ্রাণ চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী তার বাজেটে এই হসপিটালের কথা উল্লেখ করেছেন। না তো এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল যারা তোদের এটা এই শহরকে নিয়ে ব্যবসা করেছে, তারা তো বলবে যে এখানকার এমএলএ মিথ্যা কথা বলছে। এরা এটা বাজেটে এসেছে, তারপরেও তারা প্রচার করবে, মানুষকেই বলবে মিথ্যা কথা। তো আমরা তৃণমূলের মতো ধাপ্পাবাজি রাজনীতি করি না। আমরা প্রমাণ করে দেবো যে হসপিটাল করব বলেছিলাম, করে দেখিয়েছি, স্বাস্থ্য পরিষেবা মানুষ পাচ্ছে। আগামী 4-5 মাসের মধ্যে এই হসপিটালের কাজ সম্পন্ন হবে এবং সেখানে চিকিৎসা ব্যবস্থা চালু হবে। ডাক্তার আসবে, নার্স আসবে, পেশেন্টরা ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবে, এখানে উন্নত যন্ত্রপাতিও আসবে। আবার আমরা ফ্রি মেডিকেলের ব্যবস্থাও রাখবো, যাতে এখান থেকে ওষুধপত্রও পাই।
তাই একটা সুস্থ স্বাস্থ্য পরিষেবা আবারও গড়ে উঠবে, আবার মানুষ পাবে, তার জন্য আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। 5 মাসের মধ্যে আমার বিশ্বাস এই হসপিটাল থেকে মানুষ আবার পরিষেবা চালু হচ্ছে, সেটা বড় কথা নয়। আমরা চাইব প্রত্যেকটা বিভাগের ট্রিটমেন্ট, এখানে মাতৃমায়ের পরিষেবা পাক, শিশুদের সুন্দর এখানে একটা বিভাগ তৈরি হোক, শিশু বিভাগ, জেনারেল মেডিসিনের বিভাগ তৈরি হোক, এগুলো তো আমরা চাইবই। তার সঙ্গে ছোটোখাটো সার্জিক্যাল যেগুলো বিষয় থাকে সেগুলোও এই হসপিটালে হোক, কারণ এখান থেকে 30 কিলোমিটার দূরে যেতে যেতেই অনেক পেশেন্টের যে পরিস্থিতি হয় সেখান থেকে আর কেউ রিকভারি করে। সেই জন্য আমরা চাইব প্রাথমিকভাবে মাতৃমায়ের যেটা আমরা পাই ফেসিলিটি, সেটা শিশু বিভাগ আর জেনারেল ফিজিশিয়ান আপাতত চালু হোক। আগামী যে 5 বছরের জন্য মানুষ সরকারকে নির্বাচিত করেছে, আমাদের সেই সাহস রয়েছে। আমরা 5 বছরের মধ্যে লন্ডন মিশন পুরাতন আমলে যেভাবে যে ইমেজ নিয়ে স্বাস্থ্য পরিষেবা দিত সেই জায়গায় পৌঁছে দেব। আমাদের সরকার তার জন্য বদ্ধপরিকর। দেখুন, বিগত দিনে যারা সরকার চালিয়েছে তাদের লক্ষ্যই ছিল যেগুলো রানিং রয়েছে, সক্রিয় রয়েছে, সেগুলোকে নিষ্ক্রিয় করে দিয়ে সেই সম্পত্তি লুট করো, বিক্রি করো। জিয়াগঞ্জের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এখান থেকে যা চুরি হয়েছে তৃণমূলের অনুপ্রেরণায় হয়েছে। আমাদের চিড়িয়াখানায় সিংহের বাচ্চা যদি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়, তাহলে এই হসপিটালে যন্ত্রপাতি চুরি হয়েছে এটাও মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। তার যারা এখানে সন্তানরা জেলা পরিষদ চালিয়েছেন, পৌরসভা চালিয়েছেন, সেই সন্তানরা তাতে সহযোগিতা করেছেন। তো তাদের জন্যই ধ্বংসাবশেষ, তাদের জন্য যন্ত্রপাতি চুরি হওয়া, এরও তদন্ত হবে। আপাতত আগে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেব, তারপর ধীরে ধীরে তদন্ত কমিশন বসবে, কেন এটা হয়েছে, কি উদ্দেশ্য ছিল, কারা এটা করেছে, তারও তদন্ত হবে। মানুষ দেখবে যে তদন্ত হয়েছে, বিচার হয়েছে, মানুষ দেখতে পাবে। আর মাত্র তবে কয়েকদিনের অপেক্ষার, তারপরেই নতুনভাবে নতুন রূপে ধরা দেবে করোনাকালে বন্ধ হয়ে পড়া জিয়াগঞ্জের ঐতিহাসিক লন্ডন মিশন হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না শহরবাসীকে, সেই আশাতেই বুক বাঁধছে গোটা যুগ্ম শহর জিয়াগঞ্জ আজিমগঞ্জ। ক্যামেরায় প্রশান্ত সাহার সঙ্গে সৌরভ আমলি রিপোর্ট, বাংলা নিউজ। প্রথমে 100 ঢোকাবেন, বলে দিয়েছি 100 বেড ঢুকিয়ে প্রথমে 50-50 100 চালু করেন, তারপর শিশু বিভাগ সব চালু করেন। এই ডাক্তারবাবুরা জেনেছিলেন, ওনাদেরকে আপনারা প্রমোশন দিচ্ছেন না, গ্রামীণ হসপিটালের জন্য কেউ আসছে না, এটা একটু